নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে জেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল জেপিএস মল হুগলি। নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি জেলা জুড়ে। খোখো বিশ্বকাপ জয়ী দলের সদস্য সুমন ফিরলেন বাড়িতে। আসছে বিস্তারিত খবরে। নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হলো জেলার বিভিন্ন প্রান্তে। চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ শুক্রবার হুগলিতে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। এই শিবির চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টায় জাঙ্গিপাড়া ব্লকে রশিদপুর পঞ্চায়েতের সিংটি সমবায় গোডাউনে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক মুক্তা আর্য। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের 18টি দপ্তরের মোট 37টি প্রকল্পের পরিষেবা মিলবে এই শিবিরে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনেকেই আজ ভিড় জমান সাহাগঞ্জ স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে। তবে স্বাস্থ্যসাথী কার্ডে নাম না আসা ব্যক্তিদের বারে বারে কাগজপত্র জমা দেওয়া নিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই দাবি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহার। ব্যুরো রিপোর্ট। ভালোই ছাড়া আছে, তবে আবার নতুন সিস্টেম করেছে যেটা যে নতুন করে আবার মানে যারা জমা দিয়েছে তাদের আবার নতুন করে জমা দিতে হচ্ছে। এইটাই আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু খবরটা ঠিক নেই, খবরটা পাইনি, আমি পরে পেয়েছি। কিছু কিছু লোককে আমি বলে দিচ্ছি, সেখানে এসে দিচ্ছে কিছু, তারপর 1 তারিখ পর্যন্ত চেয়ারম্যান বলে গেল যে 1 তারিখ পর্যন্ত টাইম আছে, পরে থেকে পৌরসভাতেই জমা নেবে। এটা একটা গেল। আর আমার সবাই এসছে, এখানে সবাই সাহায্য করার পাবলিকদের আমি সেটা করি। হুগলি আজকে। 2 চাকার ব্যাটারি গাড়িতে আগুন। একটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া মধ্যাঞ্চলের। চুঁচুড়ার ফার্মসাইড রোডের মধ্যাঞ্চলের বাসিন্দা সন্দীপ দাশগুপ্তর বাড়িতে 2টি গাড়ি রয়েছে, যার মধ্যে একটি ব্যাটারি চালিত, অপরটি পেট্রোলের। প্রতিদিনকার মতন ব্যাটারির গাড়িটিতে সকালবেলা থেকেই তিনি চার্জ দিয়েছিলেন। এরপর সন্দীপ বাবু তার পেট্রোলের গাড়িটি নিয়ে বাজারে বের হন। সেই সময় বাড়িতে ছিলেন সন্দীপ বাবুর পরিবারের অন্যান্য সদস্যরা। সিঁড়ির নিচে রাখা ব্যাটারির গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়। পরিবারের সদস্যরা তা দেখে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। সেই সময় বাড়িতে কাজ করছিলেন কল মিস্ত্রি। দ্রুত ছুটে এসে তিনি আগুন নেভাতে তৎপর হন, কিন্তু ততক্ষণে আগুনের ধোঁয়ায় ঘর ভরে গিয়েছে। খবর যায় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে দেয়। এই প্রসঙ্গে কল মিস্ত্রি দীনবন্ধু দাস জানান, তারপরে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। আমি ভেতরে কল মিস্ত্রি কাজ করছিলাম, আমি এসে জল মারাতে বাড়িটা মেজেছে, নাহলে হাওয়া উপরে 2টো মহিলা ছিলেন বাড়িতে, নাহলে যে কি অবস্থা হতো মহিলা 2টো জানে। বাড়ির ওয়্যারিংও তো ধরে গেছে, সব ধরে গেছে। টালিগুলো অবস্থা হচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে, টালিগুলো ফেটে গেছে একদম। মানে এটা কি চার্জে বসানো ছিল? চার্জে বসানো হয়ে গেছিল, চার্জ হয়ে গেছিল, তারপরে হয়েছিল ঘটনাটা। মানে এই যে ব্যাটারি গাড়ি, কি বলবেন এরকম যদি ব্যাটারি গাড়ি, এরকম গাড়ি মানুষ না কেনাই উচিত। পেট্রোলের গাড়ি তবু একটা রেহাই আছে, এ তো যা অবস্থা দেখলাম দুমদাম করে ফাটছে। এই জল ঢালবো কি, মনে হচ্ছে যা ছিটকে আমার গাড়ি লাগলো হয়তো। কোথা দিয়ে আগুনটা লেগেছে বুঝতে পারছেন না? ব্যাক সাইড দিয়ে লেগেছিল, কিন্তু ব্যাটারি ভেতর থেকে ব্যাটারিটা মনে হয় কিছু ফল্ট হয়েছিল। ব্যাটারিটা একটু পেন্সিল ব্যাটারি সুযোগ নেই। আজ আপনি বাড়িতে ছিলেন বলে তাই, যদি না থাকতো তাহলে তো 2টো মহিলা থাকতো বাড়িতে, বাচ্চা ছিল একটা বাড়িতে, তাহলে কি অবস্থা হতো বলুন তো। পাশে তো একটা পেট্রোলের গাড়িও ছিল। হ্যাঁ, পেট্রোল গাড়িটা নিয়ে ভদ্রলোক বেরিয়েছিলেন তাই, আর নাহলে পেট্রোল গাড়িটা বাইরে থাকলে তো ম্যাচাকার হয়ে যেত সময় মতন। এইটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। এসছে, আমরা যেরকম টাইম মানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একসাথে 3টি পুত্র সন্তানের জন্মে খুশির জোয়ার বইছে গ্রাম পূর্বপাড়ার ক্ষেত্রপাল পরিবারে। রীতিমতো ফুল বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে সদ্যজাতদের স্বাগত জানালো পরিবার পরিজনেরা।
মা ও দিদিমা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। তৃতীয় প্রজন্ম মেয়ে এবারে 3 পুত্র সন্তানের জন্ম দিলেন। হুগলির বৈচিগ্রাম পূর্বপাড়ার গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপাল গত 17 জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। ওই দিন বিকেলেই 3 পুত্র সন্তানের জন্ম দেন স্বপ্না। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর এদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। স্বপ্না দেবী নিজেই 3 সন্তানের নাম ঠিক করেন। বড় ছেলের নাম অঙ্কিত, মেজ ছেলে আদি আর ছোট ছেলে অগ্নি। পরিবারে একসঙ্গে 3 সন্তান আসায় খুশি সকলেই। সন্তানদের বাড়ি নিয়ে আসার সময় তাদের বাবা দিনমজুর সুব্রত ক্ষেত্রপাল 4 চাকা গাড়িতে ফুল বেলুন দিয়ে সাজিয়ে ঘরে তোলেন ছেলেদের। গোটা পাড়াকে মিষ্টিমুখ করানো হয়। স্বপ্না দেবী জানান, তিনি যখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময় জানতে পেরেছিলেন তার গর্ভে 3টি সন্তান রয়েছে। হ্যাঁ, 2 মাসে আমরা জানতে পেরেছিলাম যে এরকম 3টে বেবি আছে। তো তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে তাহলে তুমি যদি ঠিকঠাক থাকতে পারো, খেতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা যদি না থাকে তাহলে তোমার ভালোই। সেই হিসাবে এতদিন এলাম, তাই তো তার ফল পেয়েছি। কি নাম রাখা হয়েছে? কি 3 জনকার নাম রাখা হয়েছে। বড়র নাম রাখা হয়েছে অঙ্কিত, মেজর নাম আদি আর ছোটর নাম অগ্নি। 3 জনকার 3টে নাম রাখা হয়েছে। আচ্ছা, মানে 10 মাস পূরণ হয়েছিল? না, 10 মাস পূর্ণ হয়নি। 9 মাসে হাফ মাসে হয়ে গেছে, মানে এখনো 1.5 মাস হিসাবে বাকি ছিল। আচ্ছা, কেন এত তাড়াতাড়ি তুলে নিলেন? ওই নড়াচড়া কম করছিল, তবে মানে আর জায়গা হচ্ছিল না তাদের। ডাক্তারে বলছিল ওরা আর বাড়তে পারবে না, কিন্তু পুষ্টিকর হয়ে যাবে বেশি, যে তুমি তাদেরকে আর ভার নিতে পারবে না। তারপর যদি কিছু মানে অসুবিধা হয় তার জন্য তাড়াতাড়ি করে তুলে নেওয়ার ব্যবস্থা করবো। তারপর তোমারও তো কষ্ট হচ্ছিল? হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছিল, খেতে বসে উঠতে পারছিল না। এখন এই যে 3টে বাচ্চা কিরকম লাগছে, কেমন? এখন তো ভালোই লাগছে, আনন্দ সবারকার, বাড়ির লোকেদের সবারকার আনন্দ। তবে সুস্থভাবেই সন্তানেরা ভূমিষ্ঠ হয়েছে, তাতেই খুশি পরিবার পরিজনেরা। আমার মায়ের হয়েছিল, আমার মায়ের থেকে আমার হলো, আমার 2 ছেলে হয়েছিল আর আমরা 2 বোন হয়েছিলাম। ঠিক আছে, আমার 2 বোনই, একজন আছে একজন নেই, আমি আছি, আর আমার 2 ছেলেই আছে। তারপরে আমার থেকে আবার আমার মেয়ের হলো 3টে, কানলা হসপিটালে হয়েছি। মানে যমজ সন্তান হয়েছে? হ্যাঁ, 3টেই যমজ আর 3টেই ছেলে। আচ্ছা, 3টেই হয়েছে, এখন ভালো আছে, আমার মেয়েও ভালো আছে, নাতিরাও ভালো আছে। বাড়িতে লোকজন আসছে তো? হ্যাঁ, বাড়িতে লোকজন আসছে, সবাই দেখতে আসছে। জামাই আমার কালকে মিষ্টি খাইছে, সবাইকে আনন্দ করে ফুলের মালা করে গাড়ি সাজিয়ে নিয়ে এসেছে। ছেলেদিকে মামারাও খুব আনন্দ পেয়েছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে খোখো বিশ্বকাপ জয়ী দলের সদস্য সুমন ফিরলেন বাড়িতে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দিল্লিতে আয়োজিত খোখো বিশ্বকাপে নেপালকে হারিয়ে ভারতকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার অন্যতম কারিগর চুঁচুড়ার সুমন এদিন তার বাড়ি ফেরায় উচ্ছ্বসিত এলাকাবাসী। গত 13 জানুয়ারি থেকে এই প্রথম খোখো বিশ্বকাপের আসর বসেছিল দিল্লিতে। পুরুষদের বিভাগে 20 এবং মহিলাদের বিভাগে 18টি দেশ অংশগ্রহণ করেছিল। দুই বিভাগেই নেপালকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। পুরুষদের বিভাগে বাংলা থেকে একমাত্র সুযোগ পায় চুঁচুড়া বাঘা যতীন পল্লীর বছর 20 তরুণ সুমন বর্মন। নেপালকে 36-54 পয়েন্টে হারিয়ে খোখো বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নেয় ভারত। শুক্রবার চুঁচুড়ায় ফেরে সুমন। আগে থাকতেই সুমনের পরিবার সহ এলাকাবাসীরা চুঁচুড়া স্টেশনে উপস্থিত ছিলেন। সুমন ফিরতেই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। এরপর সুমনকে হুডখোলা টোটোতে করে চুঁচুড়ার বিভিন্ন পথ পরিক্রমণ করে বাঘা যতীন পল্লীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
প্রথম কথা তো বলবো, এখন রানিং করেছি, অনেক দূরেও এগিয়েছি। মেন কথা এখন একটা চাকরি লাগবে, চাকরি দিলে খুব ভালো হয়। পরিবেশে পরিবারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেছেন, বাড়িতেও গেছে। এই বিশ্বকাপ মঞ্চে সব থেকে প্রতিদ্বন্দ্বী কাকে বড় মনে হয়েছিল? কি বলবো, আমাদের মাঠে নেপাল সব থেকে আমাদের হার্ড টিম ছিল, ওদের সাথে আমাদের সব থেকে ফাইট খেলা হয়েছে। পরিবারের সহযোগিতা কতটা ছিল? প্রচুর, অনেক সবার পাড়ার প্রতিবেশী, বাড়ির লোক, মাঠে দাদারা, স্যাররা, ভাই বোনেরা সবাই সাহায্য করেছে। চুঁচুড়ায় রিয়া ও সুমনদের আর্থিক সচ্ছলতা নেই। রিয়া ও সুমনের বাবা রামদেব বর্মন, মা সুজাতা বর্মন। তাদের দাদা সঞ্জু বর্মন কথা বলতে পারে না। সেও খুব ভালো খেলতো, শুধুমাত্র অর্থ ও যোগাযোগের অভাবে তাকে অল্প বয়সেই খেলা ছেড়ে দিতে হয়। এখন টুকিটাকি কাজ করেন। রিয়া মাধ্যমিকের ছাত্রী, খো খো খেলায় প্রতিনিধিত্ব করেছে বাংলার হয়ে। প্রত্যেক দিনই খেলা শুরুর আগে থেকে সুমনের পাড়ার কাকিমা, পিসি সহ বন্ধু বান্ধবরা ভিড় করেছেন টিভির সামনে সুমনের খেলা দেখতে। অনেক বাধার মধ্যে তাদের এটাই সান্ত্বনা, তাদের ঘরের ছেলে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অভাবের সাথে লড়াই করে আজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। একটা প্রচার করেছিল যে যারা অলিম্পিক জয় করবে বা বিশ্বকাপে ভারতের সোনা জিতবে তাদের জন্য ডাইরেক্ট জিএসটি বা এসআই এর একটা জব দেবে। অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র প্রত্যেক প্লেয়ারকে 2 কোটি 25 লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট 25 লক্ষ টাকা এবং এ গ্রেডে চাকরি দিয়েছে। কর্ণাটক গভর্নমেন্ট 20 লক্ষ টাকা এবং এ গ্রেডে চাকরি দিয়েছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা খুব আশাবাদী, তিনি বাংলার মাটির ছেলে সুমন বর্মনকে ফেলে রাখবে না, তার জন্য জিএসটি বা এসআই এর একটা চাকরির ব্যবস্থা করে দেবে। এটা আমরা মাননীয়ার কাছে খুবই আশাবাদী। আমরা চাইবো আমাদের মিডিয়া বন্ধুর মাধ্যমে সুমন বর্মন যে বাংলার গর্ব এবং তার যে পরিবার, তার পাশে মাননীয়া দাঁড়াবে। মাননীয়া দাঁড়িয়ে তার পাশে একটা এসআই বা ডিএসপি চাকরি দেবে, যেটা তিনি কিছুদিন আগে একটা আর্টিকেলে প্রকাশ করেছে। আমরা তো উৎসাহী, কারণ হচ্ছে বাংলা থেকে আরো 5 জন ডাকতে এসেছিল, কিন্তু আমরা প্রথম থেকে আশা ছিলাম যে সুমন যেভাবে খেলছে সুমন অবশ্যই চান্স পাবে। কারণ হচ্ছে আলটিমেট পক্ষতে ও একটা রিভিউ দিয়েছিল, যে রিভিউটা নিয়ে বেস্ট প্লেয়ার হয়েছিল, তখনই বুঝেছিলাম যে সুমন ইন্ডিয়া টিমে ঢুকবেই। সেই থেকে ইন্ডিয়া টিমে সুমন আছে এবং ভারত বিশ্ব জয় করেছে প্রথমবার। মাটির থেকে ম্যাচ থেকে আজকে বিশ্বকাপে গিয়ে দাঁড়িয়েছে, সেটা বাংলার একমাত্র সুমন বর্মন নিজের কোমরের জুড়ে আজকে এই জায়গাটা করেছে। এবং আমাদের সিনিয়র যে প্রসিদ্ধ আছে সবকিছু আসলে তাদের সহযোগিতায় এবং কমলেশ চট্টোপাধ্যায় এবং অপরের সরকার যারা আমাদের খোকোতে ধরে রেখেছে বা খোকোতে নিয়ে এসছে, অবশ্যই চাইছি সুমন একটা চাকরি পাবে, এই আশা আমাদের অবশ্যই আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন করেছি যে আমাদের সুমনকে একটা চাকরি যদি দেন তাহলে আমাদের মাঠে আবার ফুলে ফলে আবার ভরে উঠবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মজুরির দাবিতে পৌরসভায় জমায়েত হয়ে ফের বিক্ষোভে সামিল হলেন গার্ডেরা। 28 জানুয়ারি মজুরি মিলতে পারে, কর্তৃপক্ষের এই আশ্বাসে বিক্ষোভ ওঠে। হুগলি চুঁচুড়া পুরসভায় আর্থিক সমস্যার কথা সকলেরই জানা। দীর্ঘদিন ধরেই অস্থায়ী কর্মচারীদের মজুরি সংক্রান্ত সমস্যা রয়েছে এই পুরসভায়। বারংবার আন্দোলনে সামিল হয়েছেন তারা। শুক্রবার মজুরির দাবিতে পুরো গেটে জমায়েত হন নিরাপত্তা কর্মীরা। অস্থায়ী এই নিরাপত্তা কর্মীরা এদিন ক্ষোভে ফেটে পড়েন। তারা পুরপ্রধানের দ্বারস্থ হন, যদিও দুয়ারে সরকার থাকায় এদিন পুরপ্রধান পুরসভায় উপস্থিত ছিলেন না। এরপর তারা পৌঁছন পাশেই উপপুরপ্রধানের ঘরে। সেখানে উপপুরপ্রধান পার্থ সাহা সহ একাধিক পুর পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 28 জানুয়ারি মজুরি মিলবে। কর্তৃপক্ষের এই আশ্বাসে অবশেষে শান্ত হন নিরাপত্তা কর্মীরা। কর্মীদের পক্ষে অসীম অধিকারী বলেন, 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 28 তারিখ মজুরি না হলে বৃহত্তর আন্দোলনে যাব। পৌরসভার সমস্ত গার্ড কর্মচারী আজ সকাল হতেই পৌরসভা গেটে জমায়েত হয়েছে। কারণ আপনারা জানেন বিগত দিনের যে প্রতিশ্রুতি ছিল সমস্ত কর্মচারীর মাইনে একই ডেটে একই সঙ্গে হবে, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। তার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করে আজকে আমরা বাধ্য হয়েছি পৌরসভা গেটে আসতে। এবং যে সকল গার্ড কর্মচারী আছে তারা প্রত্যেকেই ক্ষিপ্ত, কারণ আপনারা জানেন যে একসঙ্গে মাইনে হওয়ার কথা, তার পাশের কর্মচারী তাদের হয়ে গেছে, আজকে তাদের হয়নি। এটা স্বভাবতই যে আজকে 25 তারিখ পার হয়ে গেলে এখনো মাইনে অধরা কবে হবে, সেই নিয়ে যে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করলাম। সেখান থেকে আমাদের পৌর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সিআইসি স্বাস্থ্য ভাইস চেয়ারম্যান, জল দপ্তর সিআইসি
অ্যাকাউন্টেন্ট এবং জ্যোতির্বিদ সদস্য ছিল। সেখান থেকে আমরা একটা আশ্বাস পেয়েছি যে গার্ড কর্মচারী এবং এক্সট্রা লেবার যাদের আছে তাদের আগামী মঙ্গলবারের মধ্যে তাদের যে বকেয়া যেটা মাইনে সেই মাইনে ঢুকে যাবে। এবং আমরা অনুরোধ করেছি যে সোমবারে মঙ্গলবার নয়, সেটা যদি সোমবারেও করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। ওনারা সেটা বলছে সেটা প্রক্রিয়াটার জন্য হয়তো লেট হতে পারে, তা নাহলে মাইনে আমরা আজকে ঢোকাতে বলে আমরাও খুশি। কিন্তু পরের মাসে যাতে আবার আমাদের এই গেটে আন্দোলন করে আবার যাতে আসতে না হয় তার জন্য বারবার করে আমরা অনুরোধ জানাচ্ছি। 28 তারিখ বেতন না হলে 28 তারিখ বেতন না হলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব। সমস্ত পৌর কর্মচারী এক হয়ে আমরা আন্দোলনের পথে নামবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সংগঠনের 90তম বর্ষ উপলক্ষে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি হুগলি জেলার পক্ষ থেকে চন্দননগর গড়বাটি বিদ্যালয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়ে গেল। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি হুগলি জেলার পক্ষ থেকে চন্দননগর গড়বাটি বিদ্যালয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সংগঠনের 90তম বর্ষ উপলক্ষে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। রাজ্য থেকে মোট 1,40,000 প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এদিন এমনটাই জানান নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলার সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল। স্কুল পর্যায় থেকে শুরু করে সার্কেল পর্যায়ে, তারপর জোনাল পর্যায়ে এবং সর্বশেষে জেলা পর্যায়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। বর্তমানে জেলা পর্যায়ে চলছে এই প্রতিযোগিতা। চন্দননগর গড়বাটি উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় জেলার আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা এলাকা থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলেই জানান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হুগলি জেলার সেক্রেটারি কমল মল্লিক। এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে আগামী 9 ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত রাজ্য কালচারাল কম্পিটিশনে অর্থাৎ রাজ্য স্তরের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে। এদিন প্রতিযোগিতার শেষে কৃতী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও। পাশাপাশি মেধার বিচারে ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণ পুরস্কারও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা হুগলি জেলার পক্ষ থেকে আজকে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। এখনই আবার আমরা আমাদের মেধা অন্বেষণ হয়েছে, সেই মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ করব। আমাদের সংগঠনের 90তম বর্ষ, এই 90তম বর্ষে আমাদের কেন্দ্রীয় কমিটি একটা সার্কেল স্তর থেকে শুরু করে একদম স্তর থেকে শুরু করে একদম রাজ্য স্তর পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতা চলছে। আজকে আমাদের যেমন হুগলি জেলা হচ্ছে, এরকম প্রত্যেকটা জেলায় এই কালচারাল কম্পিটিশান চলবে। আমরা আজকে আমাদের জেলায় 47টা সার্কেল আছে, 16টা জোনাল কমিটিতে বিভক্ত। 16টা জোনাল কমিটিতে স্কুল পর্যায়ে শেষ করে সার্কেল, সার্কেল পর্যায়ে শেষ করে জোনাল এবং জোনাল পর্যায়ে শেষ করে এখন আমরা জেলা পর্যায়ে করছি। আপনারা সবাই জানেন যে শিক্ষার সর্বোচ্চ স্তর হচ্ছে সংস্কৃতিতে গিয়ে শেষ করা। আমরা রাজ্যের কাছে বারে বারে আবেদন করেছি আমাদের শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সরকার করছে না, যার ফলে আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে সারা রাজ্যে প্রায় 1,40,000 শিশুর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি, তাদেরকে একত্রিত করতে পেরেছি। এই প্রতিযোগিতা যেমন প্রতিযোগিতা, তেমনি পারস্পরিক সহযোগিতামূলক প্রতিযোগিতার মধ্য দিয়েই আমাদের রাজ্যে আমরা সংস্কৃতিকে একটা সুস্থতার দিকে নিয়ে যেতে চাই। সেই উদ্যোগেই 90 বছরের এই সংগঠন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ আবহাওয়ার খবরে আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি জেলা জুড়ে। খোখো বিশ্বকাপ জয়ী দলের সদস্য সুমন ফিরলেন বাড়িতে। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।